আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার, তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে উঁচু না হয়। তোমাদের কথার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে বুলন্দ না হয়। তোমাদের কথার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে যদি বুলন্দ হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমূহ আমলগুলো বরবাদ করে দেব। আমি আল্লাহ তোমাদের জীবনের ইবাদত কি করে বরবাদ করব তোমরা কিছুই বুঝতে পারবে না। কিন্তু আমার বক্তব্য হলো, বাবা নবীর শানে এই আয়াত নাযিল হলো ঠিকই, কিন্তু এই আয়াতে শরীফাটা আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি কেন এই আয়াতে শরীফাটা লেখা? এই আয়াতে শরীফার দ্বারাই আল্লাহ পাক আগত হাজীদেরকে সম্বোধন করে বলেন, ও আমার হাজী বান্দারা, তোমরা আমার নবীর মাজানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা যেন জোরে কথা বলবে না, কেননা আমার হাবিব কবরের ভিতরে জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগত হাজীদেরকে সম্বোধন করে বলছেন, খবরদার, এই আমার হাজী বান্দারা, আমার নবীর মাজারের পাশে দাঁড়িয়ে যেন তোমরাও যেন জোরে কথা বলবে না, কারণ আমার রসুল কবরে জিন্দা। ফিরে আসুন, আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কিন্তু স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নাজরানা প্রেরণ করে। ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, যতদিন ফেরেশতারা থাকবে ততদিন দরুদ পড়বে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বাবা, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ পাক দুইজনকে জান্নাতের ভিতরে জায়গা দিলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে জায়গা দিয়ে আল্লাহ পাক খোলা অর্ডার দিলেন, আয় আমার আদম, আয় আমার হাওয়া, তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে, কিন্তু একটা জিনিস মনে রেখো, লা তাকরাবা হাদিহি শাজারা, খবরদার এই গাছটার নিকটবর্তী যেন হয়ো না। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জান্নাতে জায়গা দিলাম, তোমরা জান্নাতের সমস্ত নেয়ামত ভোগ করবে, তবে একটা কথা মনে রেখো, লা তাকরাবা হাদিহি শাজারা, খবরদার এই গাছটার যেন নিকটবর্তী হয়ো না। যদি হও, ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। আহা, আব্বাজান আদম আলাইহিস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে শুধু থাকার জায়গা দিলেন না, আল্লাহ পাক দয়া করে জান্নাতের ভিতরে দুইজনের বিয়ের ব্যবস্থাটাও করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের আব্বাজানের সঙ্গে আম্মাজানের সঙ্গে আল্লাহ পাক জান্নাতের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল, আব্বাজান ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আব্বাজান আদম আলাইহিস সালাম উনি ঘুম থেকে উঠেই দেখেন পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আর স্বাভাবিকভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ, একটা টান থাকে না? থাকে না? আপনারা কথা বলেন না কেন? থাকে। তো আমাদের আব্বাজান আমাদের আম্মাজানের দিকে হাত বাড়িয়েছেন। আল্লাহু আকবার। আব্বাজান আদম আলাইহিস সালাম আমাদের আম্মাজানের দিকে হাত বাড়িয়েছেন।
আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হুজুর আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছেন, আল্লাহ পাক দয়া করে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বিয়ে আমাদের হয়ে গেল। হুজুর আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? কি কি দেন মোহর? আরে ভাই আমরা যখন আমাদের যখন বিয়ে হয়েছিল দেন মোহর একটা ধার্য হয়েছিল, তো আমরা মোহরের টাকা আমরা দেন মোহর পরিশোধ করি কখন? হ্যাঁ, আরে আপনার কথা বলেন না কেন? আমরা স্ত্রীদের ওই যে আপনার যে দেনমোহরের টাকাটা আমরা পরিশোধ করি কখন? কেউ সঙ্গে সঙ্গে দেয়, এই সঙ্গে সঙ্গে দেওয়ার সংখ্যা কম, আর খাটিয়ায় ওঠার সময় বেশি। ওদিকে লাশ খাটিয়ায় জানাজা হবে, বলছে হুজুর একটু দাঁড়ান, এখনো দেনমোহর পরিশোধ হয়নি। এখানে অনেক ছেলে আছে অবিবাহিত, আমি তাদেরকে সম্বোধন করে বলছি, বাবা এখন তো সব আপনার বিয়ে হচ্ছে আর দেনমোহর বানতেছে 1,71,652 টাকা দাম বাড়ানোর জন্য। এই টাকা কিন্তু ওরা কিন্তু পরিশোধ করে না। আমি মানে যে সমস্ত ছেলেদের বিয়ে হয়নি তাদের বলছি, বাবা শরীয়তের সবচেয়ে নিম্ন সংখ্যা যেটা, ওটা দেনমোহর ধার্য করবে, আর উকিল মারফাত বিয়ের মজলিসে তোমার স্ত্রীর ঋণটা পরিশোধ করে দেবে। তবে বাড়ি এসে তোমার স্ত্রীকে টাচ করবে। ঋণ পরিশোধ করার আগে যেন তোমার স্ত্রীকে টাচ করো না। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আল্লাহ পাক আমাদের জান্নাতের ভিতরে থাকার জায়গা দিয়েছেন, আল্লাহ পাক দয়া করে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বিয়ে আমাদের হয়ে গেল। হুজুর আপনি যে আমার দিকে হাত বাড়াচ্ছেন, হুজুর আপনি কি আমার মোহরানাটা আদায় করেছেন? আচ্ছা, আমাদের আব্বাজানের কাছে টাকা আছে? বলুন বলুন, আব্বা আদমের কাছে এখন কি টাকা আছে? সোনা রূপো জান্নাতে যা কিছু আছে একটারও মালিক হযরত আদম। জান্নাতে যা নাজ নিয়ামত একটারও মালিক কি হযরত আদম? কে? আব্বাজান ওই সময় আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার বিবি আমার কাছে মোহরানা চায়, আল্লাহ আমি কি দি মোহরানা আদায় করব? আল্লাহ আমার বলতে তো কিছুই নাই, জান্নাতে যা কিছু সব কিছুর মালিকানা তো আপনার আল্লাহ, আমার বলতে কিছুই নাই আল্লাহ, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আল্লাহ পাক বলেন, আদম ঠিকই বলেছ আদম, সত্য বলেছ আদম, জান্নাতে যা কিছু নাজ নিয়ামত সব কিছুর মালিকানা আমার, তোমার বলতে কিছুই নাই। ও আমার আদম, আমি আল্লাহ পাক তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি, তুমি আমার আখিরি জামানার নবীর নামের উপরে 20 বার দরুদ শরীফ তুমি পড়ে নাও, আমার হাবিবের নামের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে নাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে পঠিত দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব। আর একটু জোরে বলুন। আদম নবীকে ফেরেশতা দিয়ে সেজদা করিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, আর সেই আদম নবী জান্নাতের ভিতরে আমাদের নবীর উপরে, আমাদের নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলুন। ও আমার ভাইরা,
আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আদম নবীর সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেননি। আল্লাহ যে সময় ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করিয়েছিলেন, ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর মোবারক চমকাচ্ছিল। ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর মোবারক চমকাচ্ছিল। আমার আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করি আমার আল্লাহ আমাদের নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূর তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মূলত ফেরেশতা দিয়ে আদম নবীকে সিজদা করাননি। আল্লাহ পাক যে সময় ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন আদম নবীকে সিজদা করার জন্য, ঠিক ওই সময় আদম নবীর ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের নবীর নূরকে সিজদা করিয়ে আল্লাহ আমাদের নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতের প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ পাক আদম নবীকে শিখিয়ে দিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলেন না? আল্লাহ জান্নাতের প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ শিখিয়ে দিয়েছেন কাকে? আদম নবীকে। সূরা বাকারা আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। একটু সুবহানাল্লাহ বলেন না? ছেলের একটু জবান খুলে বলো তো আল্লাহু আকবার। আই জোরে বলো আল্লাহু আকবার। আমার ওই বোনের কথা মনে পড়ে। আমার এই কর্ণাটকের ওই বোন, কি নাম? মুস্কান। তার জন্য আমার অন্তর থেকে দোয়া। আমি আমার এই বোনের জন্য দোয়া করি। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। কাফেররা ছিল সশস্ত্র, 313 ছিল নিরস্ত্র, কিচ্ছু নেই। আল্লাহু আকবার। কিন্তু 313 ছিল ঈমানি জজবা, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি। 1000 কাফেরের গোষ্ঠী 313 কাছে তারা পরাজয় হলো। 313কে আল্লাহ জয়ী করলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমার মুস্কান বোনকে লক্ষ্য করে কাফেরের গোষ্ঠী তারা স্লোগান তুলল। আমার বোন কিন্তু দমে যায়নি, তাদের মাঝেই আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে তাদের হটিয়ে দিল। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ জান্নাতের এক একটা জিনিসের নাম আল্লাহ শিখিয়ে দিন। আদম, এটার নাম এই, এটার নাম এই, এটার নাম এই। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। ও আমার ভাইরা, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। আল্লাহ পাকের পরে ফেরেশতাদের ডাকলেন। আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন ও আমার মালাইকারা, এই জিনিসের নামগুলো কি তোমরা বলতে পারো? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও এই জিনিসের নামগুলো কি তোমরা বলে দাও। আচ্ছা ভাই, আদম নবীকে আল্লাহ আগের থেকে শিখিয়ে দিয়েছেন, লেকিন ফেরেশতাদেরকে তো আল্লাহ পাক তো শিখিয়ে দেয়নি। আল্লাহ আদম নবীকে শিখিয়ে দিয়ে ফেরেশতাদেরকে বলছেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। ও ফেরেশতারা, তোমরা কি এই জিনিসের নামগুলো বলতে পারো? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও এই জিনিসের নামগুলো তোমরা বলো।
ফেরেশতারা জবাব দিচ্ছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটু বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল আল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তারা বলল আল্লাহ ওই জ্ঞান আমাদের নাই আল্লাহ, ও জ্ঞান তো তুমি আমাদের দাওনি আল্লাহ। ফেরেশতারা যখন অসমর্থ হয়ে পড়ল, ফেরেশতারা যখন লাজবাব হয়ে পড়ল, আল্লাহ এবারে আদমকে ডেকে বললেন, আদম এই জিনিসের নামগুলো কি তুমি বলতে পারো? আল্লাহ পাক নবী আদমকে যখন বললেন, হযরত নবী আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে একটা একটা করে জিনিসের নাম বলে দিলেন। ও আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদম নবীকে দিয়ে জান্নাতের জিনিসের নামগুলোকে আল্লাহ বলিয়ে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। না না না, কোরআন শরীফ 27 পারা সূরা রহমান আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদম নবীকে দিয়ে জান্নাতের জিনিসের নাম বলিয়ে নিয়ে আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। না না না, আল্লাহ আমাদের নবীর উপরে দয়া পরবশ হয়ে আমার আল্লাহ 30 পারা কোরআন আমাদের নবীকে পড়িয়ে দিয়েছে। আরো জোরে বলুন। জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে দেওয়ার তুলনায় কোরআন পড়িয়ে দেওয়ার মর্যাদাটা, এখানে প্রমাণ কি হলো? আদম নবীর চেয়ে আমাদের নবীর সম্মান কম না বেশি? আমি আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না, শুধু এই জন্য বলছি যেহেতু এই মাসটা হচ্ছে রজব মাস, আর এই মাসেই আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাকের কি হসলো? দিদার নসিব হসলো। আমি আগিয়ে যাব, চলুন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। এতগুলো মানুষ আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा
कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा, पढ़ो बाबा ছেলেরা, জোরে জোরে পড়ো। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাবাজি, আমি অনেক আগে একটা কথা রেখে এসেছি, আল্লাহ টোটাল নবীকে মুজিজা হিসাবে যা দিয়েছেন, একা আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন। এবং বলেছিলাম আল্লাহ আমাদের নবীকে এমন 5টা জিনিস দান করেছেন যা তাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেননি। আচ্ছা আপনারা বলুন তো কোন নবীর পায়ের আঘাতে জমজমের পানি পাওয়া গেল? হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। আচ্ছা আমাদের নবীর ওই রকম কিছু আছে? ইসমাইল নবীর পায়ের আঘাতে জমজমের পানি পাওয়া গেল, আমাদের নবীর ওই রকম কিছু আছে? আল্লাহু আকবার। আমার ভাই বলেছেন নেই। আচ্ছা দেখা যাক তো আছে কিনা। আহা, হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ভাই খলিল মানে বন্ধু, খলিল মানে, আর আল্লাহ পাক যাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি কি না তার আগে আল্লাহ কি নিয়েছেন বলুন তো? আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আল্লাহ কি নিয়েছেন? পরীক্ষা, যে ওই ব্যক্তিটা আমার বন্ধু হওয়ার যোগ্য ব্যক্তি কিনা। নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা দিতে হয়েছে, সেই পরীক্ষাতে পাশ করতে হয়েছে, তবে আল্লাহ পাক তাকে খলিল উপাধিটা দান করেছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আরে আল্লাহ পাক কার সঙ্গে বন্ধুত্ব করলেন? আর আমাদের বন্ধুত্ব কাদের সঙ্গে? আমাদের বন্ধুত্ব মাতালের সঙ্গে, আমাদের বন্ধুত্ব গাঁজাখোরের সঙ্গে, আমাদের বন্ধুত্ব বেনামাজির সঙ্গে, আমাদের বন্ধুত্ব সুদখোর, মদখোর, দোঠেলা, আলঠেলার সঙ্গে আমাদের বন্ধুত্ব। আর স্বয়ং আল্লাহ নবী ইব্রাহিমকে বন্ধু হিসাবে কবুল করেছিলেন। জোরে বলুন। তবে তার আগে নবী ইব্রাহিমকে পরীক্ষা দিতে হয়েছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে বেটা ইসমাইল আলাইহিস সালাম, ইনি কি উপযুক্ত বয়সে আল্লাহ সন্তান দিয়েছিলেন না একেবারে শেষ বয়সে? শেষ বয়সের বাচ্চার উপরে টান বেশি হয় না উপযুক্ত বয়সের বাচ্চার উপরে টান বেশি হয়? শেষ বয়সে বাচ্চা। আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম তোমার ওই নবজাতক শিশু আর তোমার স্ত্রী হাজেরা, এখন যেখানে খানায় কাবা, ওই জায়গাটা ছিল মানব শূন্য এলাকা, যেখানে কোনো মানুষ নেই। আল্লাহু আকবার। মরুভূমি আর মরুভূমি। আল্লাহ বললেন তোমার স্ত্রীকে আর তোমার নবজাতক শিশুকে তুমি ওখানে রেখে এসো। এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা। তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে ওই যেখানে খানায় কাবা ওখানে রেখে দিয়ে আল্লাহর আদেশে উনি চলে যাচ্ছেন। আম্মা হাজেরা আলাইহিস সালাম নবী ইব্রাহিমকে বললেন, প্রাণের স্বামী আপনি আমাকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই, খাদ্য নাই। আপনি আপনার নবজাতক শিশু আর আমাকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন, জায়গাটা তো কঠিন জায়গা। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আসমানের দিকে শাহাদাত আঙুলটা ইশারা করলেন। আম্মা হাজেরা ছিলেন বুদ্ধিমতী মহিলা। আম্মা হাজেরা সঙ্গে সঙ্গে বুঝে নিলেন, এই যে আমাকে আর আমার বেটা ইসমাইলকে
এই মরুভূমিতে রেখে আমার স্বামী চলে যাচ্ছে, এটা আমার স্বামী আল্লাহর পক্ষ থেকে আমার স্বামীর উপরে আদেশ। একটু জোরে বলুন। আম্মা হাজেরা বলেছিলেন, প্রাণের স্বামী, যে আল্লাহ পাক আমাকে আর আপনার নবজাতক শিশু ইসমাইলকে এই মরুভূমিতে রেখে আপনাকে চলে যাওয়ার আদেশ করেছেন, আমার শত বিশ্বাস ওই আল্লাহ পাক আমাকে আর আমার নবজাতক শিশুকে এখানে না খাইয়ে রাখবেন না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হযরত নবী ইব্রাহিম খলিল চলে যাচ্ছেন, চলে গেলেন। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় কষ্ট পায়। এই ছেলেরা সন্তান, পিতা মাতা দুইজনের উপরে, সন্তানের উপরে মায়া বেশি হয় কার? কেন মার মায়াটা বেশি হয় কেন? আহা আহা, সন্তান পেটে ধারণ করে কে? মা না বাপ? মা 10 মাস 10 দিন, এই যে কি কষ্ট। এখানে একটুখানি আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমার সমাজে প্রচুর ছেলে আছে যারা স্ত্রীর কথা শুনে মাকে খেতে দেয় না। আছে না নাই? বাপকে খেতে দেয় না। কপাল ফাটা, তুই পুড়ে মরে যাবি, পুড়ে মরে যাবি, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবি, তুই পুড়ে মরে যাবি। খবরদার ছেলেরা, আমি এই দুটো হাত আল্লাহর খানায় কাবায় বহুবার লাগিয়েছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন। এই দুটো হাত আমি তোদের হাত ধরে বলছি, খবরদার স্ত্রীর কথা শুনে যেন মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবি না, স্ত্রীর কথা শুনে যেন আব্বার সঙ্গে দুর্ব্যবহার করবি না। সেই দিনের অবদানের কথা ভুলে গেলি? আব্বা আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছিলেন, মা আমাদেরকে লালন পালন করতে গিয়ে মা কত কষ্ট করেছে। আল্লাহ নবীর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খেদমত করব কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের। তারপরে কার? আল্লাহ নবী বললেন, তোমার পিতার। আল্লাহ পাক পিতা অপেক্ষা মায়ের ইজ্জত 3 গুণ বাড়িয়ে দিয়েছে। যদি বলতে পারলেন না, কগুণ? 3 গুণ। আল্লাহ নবীর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দিন, আমি জিহাদে যাব, আমি শহীদ হব, আমি জিহাদে যাব, আমি শহীদ হব। আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দিন, আমি জিহাদে যাব, শহীদ হব। এই বাবা, তুমি কি চ্যানেলওয়ালা? এখানে বসে দেবো না, ওই সাইডে যাও, আমাকে কিন্তু ডিস্টার্ব করবে না, সব উড়িয়ে দেবো বলে এখান থেকে, একদম এদিকে দেবো না, পারলে ওই দিকে, নইলে একদম আমি কিন্তু সব আউট করে দেবো, আমাকে ডিস্টার্ব করো না। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু বলুন তো আল্লাহু আকবার। আয় জোরে বলেন আল্লাহু আকবার। নবী পাকের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দিন, হুজুর আমি জিহাদে যাব, আমি শহীদ হব, আমি জিহাদে যাব, আমি শহীদ হব। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তোমার আব্বা কি জীবিত? তোমার আম্মা কি জীবিত? না আমি ইয়া রাসূলুল্লাহ, হা হা আমার আব্বা জীবিত, আম্মা জীবিত। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, যাও বাড়ি চলে যাও, তোমার আব্বা মার সেবা যত্ন করো, তোমার আব্বা মার খাই খেদমত করো। আমি আল্লাহ নবী বলছি, আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ জিহাদের নেকি দান
বলো না। আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবীরা, তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। বাপ মা আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আজকেরে ছেলেরা বউর কথা শুনে আব্বার সঙ্গে দুর্ব্যবহার করলি, বউর কথা শুনে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করলি, স্ত্রীর কথা শুনে আব্বাকে খেতে দিলি না, স্ত্রীর কথা শুনে মাকে খেতে দিলি না, শুনে রেখে দে, তুই জান্নাত পাবি না, পাবি না, পুড়ে মরে যাবি। আজকেরে দেখছি একদল জওয়ান যুবক, বাবা থাক ওইভাবে, বাবা একটা কথা বলে যাচ্ছি, এত ডিস্টার্ব করলে তো এত শক্ত ভাই, আমি সত্যি তখন হারিয়ে ফেলছি। আমি কি কথা বলছিলাম? ছেলেরা একটা জিনিস দেখছি, আজকের পিতার চেয়ারটা দখল করেছে একদল শ্বশুর, আর মায়ের চেয়ারটা দখল করেছে একদল। এটা বাস্তব না অবাস্তব? খবরদার, খবরদার। শ্বশুর এবং শাশুড়ি অবশ্যই তানারা সম্মানের পাত্র, তবে আমার পিতার চেয়ে শ্বশুরের সম্মান কম না বেশি? জোরে বলুন, জোরে বলুন। আমার মায়ের চেয়ে শাশুড়ির সম্মানটা কম না বেশি?